जानते हैं सरकार जानते हैं शाके खजूर लेकर कब्र पे डालते हैं मैयत की हर सजा को पल निकालते हैं शाके खजूर लेकर कब्र पे डालते हैं मैयत की हर सजा को पल निकालते हैं मैयत की किस जगह का उसका जरा क्या कब्रों में हम क्या है सरकार जानते हैं 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 बोलो ना सुभान अल्लाह बोलो ना सुभान अल्लाह এতগুলো লোকে আওয়াজ জোরে হবে না सरकार जानते हैं মানে কে জানে सरकार বলতে কেন রাসূলকে বলা হচ্ছে রাসূল জানেন বলেন সুবহানাল্লাহ নবী জানেন কি জানেন সব জানেন যে রাসূল সব জানেন আল্লাহ পাক যেটা রাসূলকে জানিয়েছেন আমাদের নবী সেটাই জানেন বলুন সুবহানাল্লাহ আল্লাহ রাসূলকে কি জানিয়েছেন আল্লাহ পাক ছাড়া কিছু লোক যেটা কেউ জানে না সেটা আল্লাহ আমার রাসূলকে জানিয়েছেন বলবেন না সুবহানাল্লাহ কবি কি বলছেন কুরআন শরীফ আল্লাহ পাক জিকির করলেন কুরআন শরীফ সূরা নিসা 113 নম্বর আয়াত আল্লাহ জিকির করলেন ওয়া আল্লামাকা মা লাম তাকুন তাআলাম এই মা মানে খাসসানায় মানে উম্মি আম্মারে বলছে ওয়া আল্লামাকা মা লাম তাকুন তাআলাম হাবিব আমি আল্লাহ আপনাকে ওই সমস্ত বিষয়ে এলেম আতা করেছি যেগুলি আপনি জানতেন না সমস্ত বিষয়ে এলেম আমি আল্লাহ আপনাকে আতা করেছি আপনি বলেন সুবহানাল্লাহ কি বলছে सरकार जानते हैं सरकार जानते हैं सरकार जानते हैं सरकार जानते हैं मेरा का सफर गए सरकार जा रहे गए लामका पहुँच कर तशरीफ ला रहे मेराज का सफर गए सरकार जा रहे लामका पहुँच कर तशरीफ ला रहे मेराज है हकीकत ईमान के वरना पर्दे में क्या रखा है सरकार जानते हैं 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 अल्लाहुम्मा जिब्रील साथ छोड़े मुझको न कुछ पता है कहते हैं हाथ जोड़े सिदरा पे लेके पहुंचे जिब्रील साथ छोड़े मुझको न कुछ पता है कहते हैं हाथ
जोड़े आगे हुजूर जाए मेरे इंतहाए सीधे रास्ते दिखाए सरकार जानते हैं 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 अल्लाहुम्मा नक्शाद मोहम्मद का कोई जन्नत में जाएगा कोई दोज़ख में पहुंचेगा मदीने की तरफ दीवाना मोहम्मद का अल्लाहुम्मा सल्ली अला प्यारे हाजिरान मजलिस আমার ঈমানদার ভাইরা নেককার আল্লাহওয়ালা বান্দা যুবকেরা মুরব্বিয়ান বাপদানেরা সবার নওজওয়ান বলেন বিভিন্ন গ্রাম থেকে বিভিন্ন পাড়া থেকে আগত আমার মুজাদ্দিদুজ্জামান হুজুরের সিলসিলা নুরুল মুতাকিদিন পাগল বলেন আজকে আমাদের পয়লা ফাল্গুন চাপাগাছি গ্রামের সুন্দর মাহফিলে একনিষ্ঠ কর্মী কমিটি সাহেবান বলেন আজকে মাহফিলে সম্মানিত উলামা হাজরাত বলেন আজকে মাহফিলে সম্মানিত মেহমানগণ দরবার খলিফা শরীফে আগত আওলাদুল মুজাদ্দিদুজ্জামান আব্বাজান হুজুর বিদ্যা ভাইজান হুজুর কে বলেন খিদমতে হাজির হয়েছি আমাদের নানায়ে খারসাত পাপি আমার মনে হয় আজকে মাহফিলে যতগুলো মানুষ বসে আছে সবচাইতে বড় গুনাহগার থাকতে হলে সেটা আমি আছি আমি পাপী আমি গুনাহগার আল্লাহ আপনাদের কাছে হাজির করে নিচ্ছি দোয়া করুন আল্লাহ পাক গুনাহগারের জবান থেকে কিছুক্ষণের জন্য হলো আল্লাহ পাক কিছু বলার তৌফিক ইনায়াত করেন বলি শুধু আল্লাহুম্মা তার সাথে সাথে আল্লাহ পাক আপনাকে আমাকে ও ভাইকে শুনে এবং বলে আমল করার তৌফিক ইনায়াত করেন বলি সকলে আল্লাহুম্মা আমার আল্লাহ পাক দিন জানান ও বলে শুনো তোমার
দরবারে লাখ লাখ শুকর, কোটি কোটি শুকর। আল্লাহ আপনাকে আমাকে এতগুলো মুসলমান, এতগুলো মানুষ এমন একটা সুন্দর মাহফিলে হাজির করালেন, সকলে মিলে আল্লাহ পাকে শুকর আদা করে বলেন আলহামদুলিল্লাহ। বলে বলেন আলহামদুলিল্লাহ। সন্ধ্যা রাতে গলার আওয়াজ এমন, সবাই তো 10টা বাজে, 10:30, তাতে নিভে গেলে হবে কেমন? সারা রাত ভোর রাত বাকি পড়ে আছে, যে গাড়ি গড়াবে, কথা বলে না, গাড়ি গড়াবে এতটা দেখি নারে এতক্ষণ এই হলো। এই চাপাগাছি এলাকার যুবকদের ভাইদের, এদের কমিটির ছেলে 150 ছিল, 50টা ছিল রাস্তায় বেরিয়ে আছে। এত কষ্ট করে এই হলো এতক্ষণ ধরে নারে তাকবীর। আওয়াজ কমেছে, বাড়াবে নারে তাকবীর, নারে তাকবীর, এমন একটা জায়গায় বসেছে আল্লাহ রাসূল তোমাদের ওই মাহফিলে বসে যাও, আল্লাহ রহমতের ফেরেশতারা তাদের নূরে দানাগুলো দিয়ে বান্দা বান্দীদের মাথার উপর চাপ করে রাখেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল আরো বললেন ফাইন্না সালাতা তাবলুগুনি, ফাইন্না সালাতা তাবলুগুনি, তোমাদের দরুদ শরীফ আমি রাসূলুল্লাহ তোমরা যেখান থেকে পড়ো না কেন আমার উপর পৌঁছে দেওয়া হয়। উম্মতি বসে বসে দরুদ করবে, গুম্বাদ খাদরাত আমার রাসূলের দরবারে পৌঁছে যাবে। আলহামদুলিল্লাহ। রাসূল বলতেন আমার গুম্বাদ খাদরাত থেকে সেই জায়গাটা আল্লাহকে রাস্তা বানিয়ে দেবে। আমি নবী গুম্বাদ খাদরাতে শুয়ে শুয়ে আল্লাহ পাক আমাকে দেখাতে থাকবে। বলেন আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। সেই মাহফিলে বসেছে, সেই মাহফিলে বসে আল্লাহর রাসূল বললেন সিয়াসতের কিতাব মুসলিম শরীফের হাদিস মিশকাত শরীফ নকল করছে। মিশকাত শরীফ নাসি কিতাব আরবি অরিজিনাল কিতাবে 32 পৃষ্ঠায় আল্লাহর রাসূলের হাদিস নকল করেছে। ফাসলে আউয়াল প্রথম পরিচ্ছদের হাদিস নবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূল বললেন হাফাতুহুল মালাইকাত, ফেরেশতারা তারা তাদের দানাগুলো দিয়ে বান্দা বান্দীদের করে গিয়ে ঘিরে রাখেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক কি করেন? ওয়াগাশিয়াতুহুমুর রাহমাত, আল্লাহ তিনি রহমত দিয়ে বান্দা বান্দীদের করে ঢেকে রাখেন। সুবহানাল্লাহ। আস-সাকিনাতু বিল-লাইলি, তার তরফ থেকে তিনি শান্তি বর্ষণ করতে থাকেন। সেই মাহফিলে এসেছে, বলতেন আলহামদুলিল্লাহ। সেই মাহফিলে বসেছে, সেই মাহফিল আল্লাহ আপনাকে আমাকে জমা করেছে। বাড়ি দিকে যাবে গুনাহগার বান্দা বান্দীদের রাস্তার উপর আল্লাহর রহমতের ফেরেশতারা তারা তাদের নূরের দানাগুলো বিছিয়ে দেবে। বান্দা বান্দী ফেরেশতাদের নূরের দানা দিয়ে হেঁটে হেঁটে বাড়ির দিকে যাবে। খালেস নিয়তে বসতে পারে, নিয়তটা কিন্তু খালেস রাখতে হবে। এই চটপটি ঘুগনি আর ফুচকা খেতে এসে একটু দাঁড়িয়ে থাকে, এতক্ষণ হেঁটে বলে পা যন্ত্রণা করছে, বলে বস চেয়ারলে বস একটু। বাদাম 50 কিনে 4 জন মিলে বলে ছাড়ায় আর খাই, গল্প করে। ওই নিয়েতে এলে হবে না। কিন্তু হেদায়েতের নিয়তে এসে বসতে পারে, হেদায়েতের যদি নিয়তে আসতে পারে আপনার আমার রাস্তাতে কিন্তু আল্লাহর ফেরেশতারা নূরের দানাগুলো বিছিয়ে দেবে। বলেন ইনশাআল্লাহ, বলেন আল্লাহুম্মা আমিন। যেমন না আল্লাহ নবী হযরত জুনায়দ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি তার রাস্তায় বিছিয়ে দিতেন। এটা এসেছে হযরত জুনায়দ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি বাচ্চাবেলায় যখন ইলম শিক্ষা করতে যেতেন, প্রতিদিন মাদ্রাসায় যেতেন, প্রতিদিন মার খেতেন। কারণ ছিল একটা, হুজুরের যাওয়াটা একটু দেরি হয়ে যেত, মাদ্রাসায় পৌঁছানোটা হুজুরের একটু দেরি হয়ে যেত। প্রতিদিন মার খেতেন, দীর্ঘদিন মার খেয়ে শিক্ষক এক তারিখে বলেন জুনায়েদ প্রতিদিন তোমাকে মারি, তোমাকে কি মারকে ভয় লাগে না? পড়া তো ঠিকই করো, দেরি কেন করো? পড়ার
অসুবিধা হয় না, আল্লাহ বলে জবাব দিল, হুজুর জুনায়েদ যখন রাস্তার উপর থেকে হেঁটে গেলে মাদ্রাসার দিকে আসি, আমি জুনায়েদ দেখতে পাই আল্লাহর রহমতের ফেরেশতারা আমার রাস্তার উপরে তাদের নূরের ডানাগুলো বিছিয়ে দিয়েছে। ফেরেশতাদের রহমতের নূরের ডানা দিয়ে হাঁটতে পারি না, আমি জুনায়েদের হাত দিয়ে ফেরেশতাদের ডানাগুলো সরিয়ে আস্তে আস্তে হুজুর আমার একটু দেরি হয়ে যায়। জীবন তৈরি করেছে ফেরেশতারা ডানা মোমেন বান্দা বান্দিদের রাস্তা তো বিছিয়ে দেয়, নামাজি তাদের রাস্তা তো বিছিয়ে দেওয়া হয়। নামাজ যখন ওযুখানা বানিয়ে নামাজের দিকে যায়, পুরুষরা মসজিদে যায়, মহিলারা নামাজের জায়গায় যায়, তাদের রাস্তা তো কিন্তু রহমতের ফেরেশতারা ডানা বিছিয়ে দেয়। সুবহানাল্লাহ। ভাইজান নামাজি পড়িনি কি জানা হয়েছে, নামাজ পড়তে চলে ঠিক না ভুল বলছি? ভালো এখানে বসেছেন ভালো হবার জন্য, খারাপ হবার জন্য বসেন, এসেছে ভালো হবার জন্য, এসেছে নোংরা হবার জন্য আসেন। মদের আড্ডা, জোয়ার আড্ডা, তাসের আড্ডা, টিভির আড্ডা, গানের আড্ডা, এসব নোংরা নোংরা জায়গাগুলো বন্ধ করে এসেছেন কেন? ভালো হবেন বলেই এসেছেন, ঠিক না বলবো? এসেই যখন করেছেন কিছু হলো নিয়ে ঘরে যান, কিছু যদি নিয়ে উঠতে পেরেছেন, 5টা মিনিটের ওয়াজের উপর যদি আমল করতে পেরেছেন, আল্লাহ এক একটা ওলি বানিয়ে নেবেন। 5 মিনিটের ওয়াজ বেশি করতে, 5 মিনিটই কর, ওতেই ওলি হয়ে যাবে। এতও ফাঁকা 2 ঘন্টা ওয়াজে আমল করতে হবে না, সারা রাত ওয়াজও আমল না, 5 মিনিটের ওয়াজে আমল করে। নামাজ রোজা শরীয়তে চলা, মাওলার কাছে হুকুমের চলা, হারাম হালাল দেখে চলা, এই 5 মিনিটের ওয়াজে যদি আমল করতে পারে আল্লাহর ওলি হয়ে যাবে। যদি বলেন না বলেন ইনশাআল্লাহ, যদি বলেন আল্লাহ বলে কি হবে? ওটাও ফাঁকা, ওটাও আমার আপনার ফাঁকা। মানতে হলে মানার মতন মানে, মোহাব্বত অর্জন করতে হলে মোহাব্বতের মতন মোহাব্বত করে। যে রাসূলের মাকাম আল্লাহ পাক কত আলা বানিয়ে দিলেন, যে নবী তার জাত আল্লাহ কত আলা বানালেন। কোন নবীর উম্মত দুনিয়া জমিনে এলেন, কোন রাসূলের উম্মত আমি আপনি। যে নবী উম্মতের উপর আল্লাহ 5 ওয়াক্ত নামাজকে ফরজ করেছে, যে 5 ওয়াক্ত নামাজ পড়লে 50 ওয়াক্ত নামাজের সওয়াব আল্লাহ মিলাবে। সুবহানাল্লাহ। রাসূল যখন মেরাজে গেছিলেন আল্লাহ 50 ওয়াক্ত নামাজ দিয়েছিলেন, 50 ওয়াক্ত নামাজ আল্লাহ দিলেন। আল্লাহ রাসূল আল্লাহর দরবারে যায়, ফিরে আসছে, মুসলমান বলে কত? বলে 50। বলে এত পড়তে পারবে না, আবার গেছে কমেছে, এইভাবে কয়েকবার গিয়ে 45 ওয়াক্ত নামাজ পড়াতে 5-এ গিয়ে ঠিক গেছে। কিতাব এসেছে 5 ওয়াক্ত উম্মতের মুহাম্মাদি নামাজ পড়লে 50 ওয়াক্ত নামাজের সওয়াব আল্লাহ দেবে। আলহামদুলিল্লাহ। সেই নবী তো মহব্বত করে, সেই নবীর মহব্বত হাসিল করে, সেই নবীকে প্যার করে, নবী মহব্বত হাসিল করে। যদি আল্লাহর রাসূল বললে মুহররম মাসে আসর আর রোজা কেউ আদায় করে, আল্লাহ পাক ওই ব্যক্তির নামায় আমালে 1 বছরের রোজা সওয়াব আল্লাহ লিখে দেবেন। সুবহানাল্লাহ। সেই নবীকে মহব্বত করে, সেই নবীর মহব্বত হাসিল করে, যে নবীর মাকাম আল্লাহ কত আলা বানাবে। নবীর দুধমার নাম কি? হযরতে হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। নবী পাকের দুধমা ছিল। হালিমা সাদিয়া বলছে, আমি হালিমা মক্কা জমিনে গেলাম, হালিমা মক্কা জমিনে গেলাম, সন্তান নবু বলে মানুষ করে মক্কার রিওয়াজ ছিল দুধ মাতা। হালিমা প্রথমে মোহাম্মদ আল আমিনের ঘরে গেলাম, যখন শুনলাম বাপ হারা এতিম, হালিমা মোহাম্মদকে নিলাম না। কেন? হালিমা চিন্তা করলেন যদি মোহাম্মদকে লালিত পালিত করি, যখন আমি মোহাম্মদকে লালিত পালিত করে ফেরত দেবো, আমাকে ইনাম পুরস্কারটা কম দেবে। কেন? বাপ হারা গরিব, টাকা বেশি পাবো। মোহাম্মদকে না নিয়ে অন্য জায়গায় গেলাম, সন্তান ধনী লোকের ঘরে, ঘুরে 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 যখন পেলাম না, লাস্টে হালিমা খালি হাতে ফিরবো। হালিমা লাস্টে আমি মোহাম্মদ আল আমিন মা আমিনার ঘরে গিয়ে আমেনা মোহাম্মদ আল আমিনকে দেখলাম, হালিমা একটু মানুষ করো। যদি বলুন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূলের দুধমা নিলে হালিমা সাদিয়া বলছেন, হালিমা মোহাম্মদ আল আমিনকে যখন নিয়ে আসি, যে সওয়ারি নিয়ে আনতে গেছিলাম, যাবার সময় সওয়ারির লাগাম টেনে টেনে নিয়ে গেছে, হাঁটতে পারে না। হালিমা
মোহাম্মদ আল আমিনকে যখন সাওয়ারিতে চেপেছে, হালিমা দেখি আমার সাওয়ারিটা জোরে জোরে হেঁটে হেঁটে যাচ্ছে। হালিমা সাদের জিজ্ঞাসা, ও হালিমা সাওয়ারি কি ব্যাপার? যাবার সময় হাঁটতে পারো, ট্রেনে নিয়ে গেছি, আসার সময় এত জোরে আসলো, যাবার সময় লাগাম টেনে টেনে নিয়ে আসার সময় এত জোরে আসলো। আল্লাহর উপরে জবান করেছে, হালিমা আমি কেন জোরে যাবো না? আজকে দিনে দিনে দুনিয়ার বাদশা আমার পিঠে বসে গিয়েছে। হালিমা আজকে দিনে আল্লাহর হাবিব আমার পিঠে, ওই খুশিতে আমি জোরে জোরে যাচ্ছি। যে নবী কমজোর সওয়ারির পিঠে বসে কমজোর সওয়ারির তেজে হয়ে যায়, সেই নবীর মহব্বতে এসেছে, সেই নবীর ভালোবাসা জমা হয়েছে, সেই নবীর ভালোবাসে, সেই নবীর মহব্বত হাসিল করে কোন নবী? নবী আমার উম্মার ভালো লালিত পালিত হচ্ছে, বড় হচ্ছে, নবীর চরিত্র গ্রহণ করে আমার রাসূলকে আল আমিন বলা হতো। মক্কার কাফের কোন নবীকে আল আমিন বলতো? সুবহানাল্লাহ। কেন? নবীর উপর তাদের ভরসা ছিল, এই ছেলে মিথ্যা বলতে পারে, ওই জন্যই তো বলতো আল আমিন, সত্যবাদী। জোরে বলবেন নাকি? সার্টিফিকেট কাফের গুলো তারা দিয়েছে, আল্লাহ আমিন, এই ছেলে মিথ্যা বলতে পারে, ওই জন্য আল্লাহ আমিন বলতো। নবী আমার ধীরে ধীরে বড় হচ্ছে, নবী আমার লালিত পালিত হচ্ছে। মক্কার ছেলেরা মেয়েরা মা হালিমা সাদিয়ার ঘরে আসলে, হালিমা মুহাম্মদ আল আমিনকে দেন না, একটু সাথে করে জঙ্গলেতে যায় মেষ চড়াতে, উট দুম্বা ভেড়া গুলো চড়াতে। কেন? কি জন্য নিয়ে যাবে শিশু নবী মুহাম্মদকে? মক্কা ছেড়ে দিয়ে বলল, হালিমা কিছু কষ্ট দেবো না, তাকে খিদে লাগলে খেতে দেবো, গাছের নিচে বসতে দেবো। জোরে বলবেন। তার কাঁদি যখন নেই কেন নিয়ে যাবে? খিদে লাগলে খেতে দেবে, গাছের নিচে বসতে দেবে, কাজ তো কিছু নেই, নিয়ে গিয়ে লাফিয়ে আছে। কাঁদি যখন নেই কি জন্য নিয়ে যাবে? মক্কা যুবকেরা মহিলারা জবাব দিয়েছিল, আমরা নিজে চোখে দেখেছি মুহাম্মদ আল আমিন যে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যায়, মুহাম্মদ আল আমিন যে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যায়, আমার আল্লাহ পাক মরা গাছগুলোকে মরা ঘাসগুলোকে জিন্দা জীবিত করে দেয়। আলহামদুলিল্লাহ। ও হযরতে হালিমা সাদিয়া, মুহাম্মদ আল আমিন আগে আগে যাবে, আমরা পিছনে পিছনে, আমাদের উর্দুম্বা বাড়ালে পিছনে পিছনে যাব। ও হালিমা সাদিয়া, মরা গাছ জিন্দা হবে, মরা গাছ জিন্দা হবে, পিছন দিক থেকে আমাদের উর্দুম্বা বাড়ানো, মরা গাছ জিন্দা হবে, ওই গুরু খেয়ে তাদের পেটুরি ভরে যাবে। নবী জঙ্গলে যেতে হবে না, নবী জঙ্গলে যাওয়া লাগবে না, তাড়াতাড়ি বাড়ি থেকে ফিরতে পারবো। ও হালিমা সাদিয়া, মুহাম্মদ আল আমিনকে দেন সাথে করে নিয়ে যায়। আমরা নিজে চোখে দেখেছি মুহাম্মদ আল আমিন যেখান থেকে হেঁটে হেঁটে যায়, আমার আল্লাহ পাক মরা গাছগুলোকে মরা ঘাসগুলোকে জিন্দা জীবিত করে দেয়। নবী হেঁটে গেলে মরা ঘাস জিন্দা হয়ে যায়। বলবেন আলহামদুলিল্লাহ। নবী হেঁটে গেলে মরা ঘাস জিন্দা হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। আমিনা এই হযরত হালিমা সাদিয়া, ওজন্য নবীকে ডাক, তিনি আগে যাবে মরা ঘাস জিন্দা হবে, আর পিছন থেকে আমাদের উট দুম্বা খাবে, পেট ভরবে, গভীর জঙ্গলে যেতে হবে না, তাড়াতাড়ি ঘরে ফিরতে পারবো। সাথে করে দেন একটু নিয়ে যায়। সুবহানাল্লাহ। সেই নবীকে ভালোবেসে বসেছে, মনটাকে ভালো করে, রাসূলের চরিত্র গ্রহণ করে, মানলে নবীর মানা অর্জন করে, যে রাসূলের মাকাম, যে নবী তার জাত আল্লাহ কত আলা বানালেন, যে নবীর সম্মানকে আল্লাহ কত বেরিয়ে দিলেন, সেই নবীর উম্মত, যে নবীর উম্মতের আশা সমস্ত নবীরা করেছিলেন, যে নবীর উম্মত হওয়ার আশা সমস্ত আম্বিয়ারা করে। আল্লাহ নবী ঈসা রূহুল্লাহ দোয়া কবুল করেছে, জানাক আল্লাহ আসমানে তো উঠিয়ে নিয়েছে। হযরত ঈসা আলাইহিস সালাম সমস্ত নবীরা করেছে, সেই নবীর উম্মত বিনা চাওয়াত আল্লাহ করে পাঠিয়েছে। বললেন আলহামদুলিল্লাহ। নবীর উম্মত হওয়ার জন্য আল্লাহ
এত দরজাকে আলা করেছে। মাদারিসুন নবুওয়াত বলে একটা কিতাব আছে, হযরত আব্দুল্লাহ মুহাদ্দিস নবী রাহমাতুল্লাহ আলাইহি তিনি কিতাব লিখেছেন মাদারিসুন নবুওয়াত। কিতাবের মধ্যে লিখলেন আল্লাহ নূরে মুহাম্মাদীকে বানালেন। আমার নবী নূর তো লিখব যে পড়েন না হাসবি রাব্বি সাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ সুবহানাল্লাহ। কাল থেকে আমার পূর্বের মাটির মুহাম্মদ সাল্লাল্লাহ যে আল্লাহ নবীকে নূর বলেন। কোরআন শরীফ 6 সূরা মায়েদা 5 নম্বর সূরা 15 নম্বর আয়াত আল্লাহ জিকির করলেন কদ জাআকুম মিনাল্লাহি নূর ওয়া কিতাবুম মুবিন। আল্লাহ দুটো জিনিস ইশারা করেছে, একটা হচ্ছে নূর আর একটা হচ্ছে কিতাবুম মুবিন। অনেকে মানা করতে আল্লাহ কিতাবুম মুবিনকে নূর বলেছে। আলেম ওলামা থাকলে বুঝবে যদি আল্লাহ কিতাবুম মুবিনকে নূর বলতেন তাহলে মাঝখানে আল্লাহ ওয়াও আতিফাকে ব্যবহার করতেন না, যে ওয়াও আতিফা এনে আল্লাহ জুমলাকে ভাগ করে দিয়েছেন। নূর আলাদা, কিতাব আলাদা। কেন? মাঝখানে ও এসেছে যেটা বাংলায় ব্যবহার এবং ইংরেজিতে ব্যবহার এন্ড এর আগে বা পরে কিছু থাকলে দুটো জিনিস কি একই বোঝায় নাকি? আলাদা করার জন্য তো এন্ড লেগিয়েছে। এবং এর আগে বারে পরে থাকলে কিছু দুটো কি একই নাকি? আলাদা করার জন্য তো এবং লেখা হয়েছে, ঠিক না ভুল বলছে তো? ওই জন্যই তো এবং। যদি বা হতো বা তাহলে হয়তো এক বোঝাতো। কি কথা ঠিক না ভুল? অনেক জিনিস বাল লিখি আমরা, মাঝখানে অনেক জিনিসের দুটো নাম হয়, এটা বা এটা, ঠিক না ভুল? বা এবং বোঝানো হয়, এই জন্য দুটো পৃথক জিনিস। আল্লাহ ওয়াও আতিফা যেটা আরবিতে এবং হয়, ওয়াও আতিফা জুমলায় ফাসিদা সাদাকুম মিনাল্লাহি নূর ওয়া কিতাবুম মুবিন। এই নূরের তাফসীর করলেন বিশ্ববিখ্যাত মুহাদ্দিস ইমাম জালালউদ্দিন সুয়ুতী তাফসীর জালালাইন 97 পৃষ্ঠা তাফসীর কিতাবের মধ্যে লিখলেন ওয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ এই নূর দ্বারা নবী পাককে বুঝিয়েছেন। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ মুহাদ্দিস নবী মাদারিসুন নবুওয়াত লিখলেন আল্লাহ সর্বপ্রথম নূরে মুহাম্মাদী থেকে চারটি ভাগ করলেন। এক ভাগ থেকে আল্লাহ কলম বানালেন, হুকুম করলেন কলম তুমি আমার আরশে লেখো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কলম লিখলেন 400 বছর ধরে আল্লাহ বন্ধ করে আল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইনি আমার আপনি ওয়াহিদ আহাদ লা শরীক। আল্লাহ বলেন কলম ওটা আমার হাবিবের নাম, ওটা আমার বন্ধু নূরের মুজাসসামের নাম। বলেন সুবহানাল্লাহ। কলম আল্লাহর হুকুমে আর 400 বছর ধরে নবীর নাম লিখেছে। আল্লাহ হুকুম করলে কলম লেখো, দুনিয়া শুরু থেকে শেষ পর্যন্ত সব তুমি লেখো, সব লেখা চলছে। নবীদের উম্মতের অন্য নবীদের উম্মতের লেখা হচ্ছে, গুনাহ করলে জাহান্নাম, ভালো কাজ করলে জান্নাত, সব লেখা চলছে। আমার আপনার বাড়ি যখন লেখা হচ্ছে আখির জামানার নবীর উম্মত উম্মতিরা ভালো কাজ করবে জান্নাত পাবে, নাজাত পাবে, আরামের জায়গা পাবে, গুনাহ করলে জাহান্নাম। আল্লাহ বলে তুমি ওখানে ওটাই লেখো আমার আখিরি নবীর উম্মত উম্মতিরা গুনাহ করে যদি তওবা করে আমি আল্লাহ তওবা কবুল করে নাজাত দেব। সুবহানাল্লাহ। সেই নবীকে ভালোবাসে, সেই নবীর মাকাম কত আলা, সেই নবীর দরজা কত আল্লাহ আলা বানিয়েছে। আল্লাহ রাসূলের সাহাবী জঙ্গলের মধ্যে চলে গেলেন, আল্লাহ রাসূলের সাহাবী উড়দুম্বা বানালেন, জঙ্গলের মধ্যে গেলেন। ও তোমাকে আল্লাহ রাসূলের সাহাবী কি দেখেছিলেন? জঙ্গলে বড় পাক পাবে আল্লাহ রাসূলের সাহাবীদের উড়দুম্বা বানার দিকে আগে নিয়ে আসে, হেঁটে হেঁটে আসে। আল্লাহ রাসূলের সাহাবী সামনে থেকে গাট করলেন, আল্লাহ রাসূলের সাহাবী সামনে থেকে দাঁড়ালেন। আল্লাহ পাকের হুকুমে বাগের জাবার খুলে দিয়েছে। ও রাসূলুল্লাহ সাহাবী, ও রাসূলুল্লাহ সাহাবী আপনি আমার শিকারে বাধা দিয়ে দিলেন, আপনি আমার শিকারে বাধা দিয়ে দিলেন। আল্লাহ রাসূলের সাহাবী বাগের কথা শুনে কি জবাব দিয়েছেন? আল্লাহু আকবার। একে আশ্চর্য জিনিস দেখি, জঙ্গলের বা কথা বলে, জঙ্গলের বা কথা বলে, আল্লাহ রাসূলের কথা শুনে বাগের জবান আল্লাহ খুলে দিয়েছেন। বাকি জবাব জানা আল্লাহ রাসূলের সাহাবী আমি বা কথা বলি এটা বা খবর নয়, আমি বা কথা বলি এটা বা খবর নয়। জঙ্গলের মধ্যে চলে যাও, ধীরে ধীরে বাদশাহ জঙ্গলের পশুদের করে নিয়ে
শোনো অবাক করছো, নবী পশুদের ওয়াজ করছে দেখি না, বলবেন না সুবহানাল্লাহ। আর নবী পশুদের ভাষা বুঝতে, বলবেন না বলবেন না। এই জন্য পশুদের জন্য রহমত, নবীকে আল্লাহ রহমাত লিল আলামিন করেছে। খালি মানুষের রহমত, পশুর রহমত তাহলে কি কথা ঠিক না বলি? পশুর মালিক কে? যে যার যার মালিক আল্লাহ, তার রহমত মুস্তাফা সাল্লাল্লাহু। কেন? আল্লাহ হলো রব্বুল আলামিন, নবী হলো রাহমাতাল লিল আলামিন, দুটোই কিন্তু আলামিন। সুবহানাল্লাহ। নবী পশুর জন্য রহমত, রহমত হতে গেলে ভাষা জানতে হবে, ঠিক না বলবো? নবী পাথরের জন্য রহমত, রহমত করতে গেলে ভাষা জানতে হবে। আমি আপনার উপর দয়া করব, আপনি আমার উপর দয়া করবেন, আমি আপনাকে সাহায্য করব, আপনি আমাকে সাহায্য করবেন। সাহায্য উপায় একে অপরকে করতে গেলে ভাষা জানতে হয়। আপনি যদি আমার মুখের বলি না বোঝেন, আমার সাথে কথা বলতে পারবেন? আমি যদি আপনার মুখের বলি না বুঝি, কথা বলতে পারবো? যে আমেরিকার একটা লোক যদি এখানে এসে ইংরেজিতে কথা বলে, যদি আমার ইংরেজি না বুঝি, কথা বলতে পারবে? ওর মতন বলবে, আমি আমার মতন বলবো। তুই বকে চুপ করতো, বলছে খাই ঠিক না বলছি। সৌদি থেকে একটা মানুষ আরবিতে কথা বলে, কিছু বুঝবেন? ওর মতন বকে যাওয়া নেই, বকি বকি ভালো লাগে, কিছু বুঝবি কি বকছে কি জানে, ঠিক না বলছে। এই কদিন আগে দুবাই প্রিন্স আমাদের ভারতে এসেছেন, প্রজাতন্ত্র দিবস, 3 মিনিট আরবিতে কি বক্তব্য দিয়েছে। আমাদের দেশের যিনি বর্তমান প্রধানমন্ত্রী আছে, মুখের দিকে তাকিয়ে রয়ে গেছে, চাওয়ালা মুখের দিকে তাকিয়ে রয়ে গেছে, কি বলছে আমার ভাইরা নেককার আল্লাহ মুরব্বি বাপদাদার যুবকরা তরুণ দয়া করতে গেলে ভাষা জানতে হবে, ঠিক না বল? আল্লাহ রাসূলকে আল্লাহ বানালেন রহমত 18,000 মখলুকের জন্য, আমার নবী পাথরের ভাষা জানতেন, ওজন্য পাথরের জন্য রহমত নবী। নবী পশুর ভাষা জানতেন, ওজন্য পশুর জন্য রহমত নবী। সুবহানাল্লাহ। নবী গাছের ভাষা জানতেন, ওজন্য গাছের জন্য রহমত নবী। সুবহানাল্লাহ। নবী চাঁদের ভাষা জানতেন, ওজন্য চাঁদের জন্য রহমত নবী। সূর্যের ভাষা জানতেন, ওজন্য সূর্যের জন্য রহমত নবী। নবী ফেরেশতাদের ভাষা জানতেন, ওজন্য ফেরেশতাদের জন্য রহমত নবী। নবী জিনের ভাষা জানতেন, ওজন্য জিনের জন্য রহমত নবী। নবী কাঠের ভাষা জানতেন, ওজন্য কাঠের জন্য রহমত নবী। নবী পানির ভাষা জানতেন, ওজন্য পানির জন্য রহমত নবী। নবী মাটির ভাষা জানতেন, ওজন্য মাটির জন্য রহমত নবী। নবী মাছের ভাষা জানতেন, ওজন্য মাছের জন্য রহমত নবী। নবী কাপড়ের ভাষা জানতেন, ওজন্য কাপড়ের জন্য রহমত নবী। আল্লাহ নবীকে 18,000 মখলুকের ভাষা জানতেন, ওজন্য 18,000 মখলুকের রহমত। সুবহানাল্লাহ। আল্লাহ এটা বলেন, ওমা সাল্লাকা ইল্লা রাহমাতাল লিল মুসলিমিন ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলেছেন মুসলমানের রহমত না, আলামের রহমত। নবী আলামের জন্য রহমত, রহমত দয়া করতে গেলে ভাষা জানতে হয়, বলুন না সুবহানাল্লাহ। নবীকে আল্লাহ কুল কায়নাতে রহমত বানিয়েছে। আল্লাহ নবী, আল্লাহ রাসূল সাহাবা হুজুরদের হুকুম করে, ও আমার সাহাবারা, ও আমার সাহাবা, মদিনা নববী শরীফের মিম্বার সাহাবাদের সংখ্যা বেড়ে গেছে, জায়গাটা বাড়াতে হবে, মিম্বারটাকে আগিয়ে দাও। সাহাবারা কাজ করছে, মদিনার নববীর মিম্বারের পাশে একটা খাজুর গাছের গুঁড়ি ছিল, বাচ্চা ছেলের মতো কান্নার আওয়াজ, জোরে বলবেন। শুকনো খাজুর গাছের গুঁড়ি, উস্তুরে হান্নান কাঁদছে, উস্তুরে হান্নান কাঁদে। সাহাবারা নবীকে বলে, হুজুর শুকনো খেজুর গাছ থেকে বাচ্চার আওয়াজ, কান্না। আল্লাহ নবী সাহাবাদের কারণে উস্তুরে হান্নানের কাছে এলেন, আল্লাহ নবী নূরের হাতটা রাখলেন। ও যুবকের, আল্লাহ নবী হাতটা রাখার সঙ্গে সঙ্গে কান্না বন্ধ হয়ে গেল। আল্লাহ নবী কাঠের ভাষায় জিজ্ঞাসা করে, গাছের ভাষায় জিজ্ঞাসা করে, ও উস্তুরে হান্নান কেন তুমি কাঁদো? উস্তুরে হান্নান কেন তুমি কাঁদো? উস্তুরে হান্নান জবাব দিয়েছিল, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমি আপনাকে ভালোবাসি, আমি আপনাকে মুহাব্বত করি। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি যখন নববী শরীফে খুতবা খানা দেন, ওয়াজখানা যখন করেন, আমি শুকনো খেজুর গাছে করি, আমার পুরো গাছ রেখে ওয়াজখানা করেন। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, মদিনার নববী শরীফের মিম্বার সরিয়ে দিতেন, আপনি
বড় হাত রেখে ওয়াজ করেন তো। নবী কাতের ভরা জিজ্ঞাসা করছে, উস্তুনি হান্না, কেঁদো না, আমি রাসূল বলছি আল্লাহ পাকের জান্নাতে আমি যেখানে থাকবো তোমার থাকার জায়গাটা আমার পাশে হবে। নবী কাতের ভালো জানতেন বলে কাতের জন্য নবী রহমত ওর জন্য কথা বলেছেন, জোরে বলবেন সুবহানাল্লাহ। সেই রাসূলকে ভালোবাসে, সেই নবীর মাকাম আল্লাহ কত আল্লাহ করেছে। খাসায়েসুল কুবরা বলে কিতাব ইমাম জালালউদ্দিন সুয়ুতী লিখেছেন, আল্লাহ নবী সাহাবা হুজুরদের দাঁড়িয়ে আছে, জঙ্গল থেকে একটা বড় বাঘ লোকালয়ের মধ্যে চলে এসেছে সাহাবা হুজুরদের সামনে। সাহাবা হুজুররা দেখছেন, তাবরানী মুআজ্জাবুল কবির বলে একটা হাদিসের কিতাব, হাদিসের বারাতে জালালউদ্দিন সুয়ুতী লিখেছেন, আল্লাহ রাসূলের কাছে এসে বাঘটা মুখ লেড়ে লেড়ে কি যেন বলছে, আল্লাহ রাসূল বাঘের সাথে কি জবাব দিচ্ছে, জোরে বলবেন। সাহাবা হুজুরদের নবী বলেন, ও আমার সাহাবারা, বাঘটা কি বলছে তোমরা কি বুঝতে পারছো? ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমরা বাঘের ভাষা বুঝি না, হুজুর আমরা বাঘের ভাষা বুঝি না। আল্লাহ রাসূল বলেন, সাহাবারা বাঘটা আমাকে বলছে হুজুর আমাদের জন্য একটা ভাতা ঠিক করে দেন, আমরা আসি আপনার সাহাবাদের ছাগল উট ভেড়া দুম্বা দিয়ে পালায়, হুজুর ওইভাবে নেবো না, আপনি ভাতা ঠিক করে দেন, যেটা বলবেন ওটাই নেবো, বেশিও নেবো না, জোরে বলবেন না। সাহাবাদের বলে তোমরা ভাতা ঠিক করে দাও, বাঘ আমার কাছে বিচার দিয়েছে, বাঘের সর্দার এসেছে। সাহাবারা বলে হুজুর আমরা পারবো না, ওটা ওদের উপর ছেড়ে দেয়। আল্লাহ নবী বাঘের কাছে কি ফিসফিস আল্লাহ রাসূল বাঘের ভাষায় কি বলে দুটো আঙ্গুল দিয়ে ইশারা করে দেখিয়ে দিলেন। বাঘটা সাহাবা হুজুরদের ছাগলের পাল থেকে একটা ছাগলের জঙ্গলের মধ্যে গেল। সুবহানাল্লাহ, নবী বাঘের ভাষা জানতেন, ওই জন্য বাঘের জন্য নবী রহমত বলবেন। সুবহানাল্লাহ, আল্লাহ আমার নবীকে 18,000 মখলুকের রহমত করেছে, শুধু মানুষের রহমত নবী শুধু মানুষের রহমত নবী সবার রহমত। বলেন আলহামদুলিল্লাহ। সেই নবীকে মহব্বত করে, সেই নবীকে ভালোবাসে। জাবেলে সালা বলে একটা পাহাড় আছে, আল্লাহর রাসূল 3 দিন জাবেলে সালা পাহাড়ে সিজদায় আল্লাহ পাকের দরবারে ছিলেন, কারণ ছিল একটা গুনাহগার উম্মতের জন্য। 3 দিন জাবেলে সালা পাহাড়, সাহাবার রাসূলকে কেউ খুঁজে পাচ্ছেন না, সব খুঁজতে দেওয়ানা হয়ে গেছে। সাহাবারা খুঁজে পেত, দুজন সাহাবা জাবেলে সালা পাহাড়ের নিচে একটা রাখাল ঘুরছিল। রাখাল, তুমি কি বলতে পারো আমাদের নবী কোথায়? রাখাল বলছে তা পারবো না, তবে এটা বলতে পারি 3 দিন আমি আমার এই উট দুম্বা ভেড়া বকরিগুলোকে এনেছি, তারা কিন্তু খাবারে ঘাসে তো মুখ লাগায় না, ওই পাহাড়ের দিকে তাকিয়ে থাকে, চোখ থেকে টপ টপ করে পানি গড়িয়ে যায়। এত চেষ্টা করেছে আমার অবলা জন্তুগুলো কিন্তু খাবারে মুখ লাগায় না। মনে হয় আপনাদের নবী ওই পাহাড়ে আছে। জন্তুরা নবীর সিজদার কান্না আল্লাহ ওদের বুঝিয়েছে, ওজন্য নবীর মহব্বতে কাঁদছে, তারাও কালে খাবার তুলছেন না। সুবহানাল্লাহ, ওজন্য নবী আল্লাহ নবীকে ওদের জন্য রহমত করেছে। বলবেন সুবহানাল্লাহ। সেই রাসূলের আদর্শে আসে, সেই নবীর মহব্বত। কোন নবী? নবীর চাচা আবু জেহেল মুমিন না কাফের? শুধু কাফেরদের সর্দার। কে আবু জেহেল? শুধু কাফের নয়, কাফেরদের সর্দার। নবীর সামনে ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পারবে আমার হাতে কি আছে নবী বলে মানব, হাতে কি আছে নবী বলে মানব। আল্লাহর রাসূল বলে চাচা আমি বলবো কি আছে না ওই বলবো আমি কে, আমি বলবো কি আছে না ওই বলবো আমি কে। নবী আবু জেহেলের হাতের দিকে তাকে মুচকে হেসেছে। আবু জেহেলের হাতে ছিল পাথরের টুকরো, আল্লাহ জবান খুলে দিয়েছে, হাতের মুঠোর মধ্যে থেকে বলে আশহাদু আন্নাকা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সেই রাসূলের মহব্বতে আসে কোন নবী? নবীর চাচা আবু জেহেল নবীকে গর্তে ফেলার জন্য গর্ত করে, বড় গর্ত, নবীকে ফেলবে। নবী ফজরের নামাজে যায়, অন্ধকারে হেঁটে হেঁটে গর্তে ফেলবে, আর রাস্তায় উম্মে জামিল কাঁটা বিছায়। তাই না কি গো? নবী শুধু মুসলমানের রহমত নয়, নবী কাফেরদের রহমত। যদি বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল হেঁটে হেঁটে যাচ্ছেন, একদিন দেখছে রাস্তায় কাঁটা নাই। আল্লাহ নবী কাফেরদের রহমত, নবী উম্মে জামিলের ঘরে গেছে। উম্মে জামিল কি ব্যাপার, প্রতিদিন কাঁটা বিছাও, আজকে বিছাও নি কেন? তোমার কি শরীর অসুস্থ? আমি মুস্তাফা তোমাকে দেখতে এসেছি।
নবীকে কাঁটা দেয়, রাসূলের কষ্ট হয়, নবী কষ্ট অতিক্রম করে তার ঘরে গিয়ে দেখতে গেছে। ওই জন্যই তো নবীকে আল্লাহ 18,000 মখলুকের রহমত করেছে। আবু জেহেল গর্ত করেছে নবীকে ফেলবে, আর আবু জেহেলকে এতজন পিসাব লেগেছে, নিজেই চলেছে, নিজের গর্তে নিজে পড়েছে। নবী যাচ্ছে গুহার দিকে, তাকে চাচা যান ধরেন, হাত ধরেন, ওঠে। আবু জেহেল নবীর মুখের দিকে তাকে মুখটাকে ঘুরিয়েছিল, বলুন নাউযুবিল্লাহ, মুহাম্মদ তোমার সাহায্য লাগবে না, রাসূল আমার কষ্ট পেলে। আবু জেহেলের সাথী সঙ্গীরা দড়ি ফেলতে আবু জেহেলকে তুলবে, দড়ি ফেলে, কত দড়ি ফেলবে। আল্লাহ বলে, এই আবু জেহেলের পায়ের তলার মাটি, তুমি নিচের দিকে নেমে যাও। জোরে বলবেন না? কত দড়ি ফেলবে, গোটা দুনিয়া দড়ি ফেললেও ধরতে পারবে না। দরবার এলাহি থেকে হুকুম হয়েছে, যত ফেলে তত দড়ি শর্ট হয়, আমার ফেলে তো আমার নিচে যায়। বলে হবে না, মুহাম্মদকে ডাকে, কারো কার্য শেষ হয়ে ওকেই ডাক। নবী এসেছে, চাচা যা যে ভাতিজা যদি উপরে তুলতে পারো নবী বলে মানবো। নবী হাত দিলে আল্লাহ আবু জেহেলের পায়ের তলার মাটিটাকে উঁচু বাঁধলেন, নবীর হাতে লাগাল পে আবু জেহেল উপরে উঠে বলে, মুহাম্মদ তুমি বড় জাদুকর। সেই আবু জেহেলের ছেলে ইকরামা মুসলমান হয়েছিল, নবীর হাতে হাতে জান্নাত রেজিস্ট্রি করেছিল, মুসলমান হয়েছে। মক্কার কাফেরদের নেতার ছেলে মুসলমান হয়েছে। কোন নবীর উম্মত রে ভাই? আবু জেহেল হাতে পায়ে দড়ি বেঁধে জঙ্গলে ফেলে যে বাঘে খাবে আবু ইকরামাকে, মুসলমানের নাম মিটে যাবে। আল্লাহ রাসূলের সাহাবী হযরত ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু জঙ্গলের মধ্যে আছে। ও জমাকে আল্লাহ রাসূলের সাহাবী হযরত ইকরামাকে চতুর্দিক থেকে ঘিরেছেন, হযরত ইকরামাকে চারিদিক থেকে ঘিরেছেন। হযরত ইকরামা জঙ্গলে পা বাড়ল, সিংহগুলো থেকে তাকিয়ে তাকিয়ে জবাব দেয়, ও জঙ্গলে পশুরা, ও জঙ্গলে পা বাড়ল, সিংহ বললাম আমি ইকরামাকে খেলাম, আমি ইকরামাকে বক্ষ করলাম, আমি ইকরামার বাঁচার শখ নাই, আমি ইকরামার অন্যায়টাকে আখির জামানার নবী নূর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নবী বলে মেনেছি, আল্লাহকে এক বলে মেনেছি। ওটাই আমার অন্যায়, ওটাই আমার ভুল। ও জঙ্গলে পশুরা, আমি ইকরামাকে তোমরা খেলে আমার দুনিয়া বাঁচার শখ নাই। আল্লাহ পাকের হুকুমে তাদের জবান খুলে গিয়েছে। ও হযরত ইকরামা, ও হযরত ইকরামা, আমরা তোমাকে খাবো নাই, আমরা তোমাকে পক্ষ করবো না। কেন? তোমার শরীর থেকে, তোমার বাদান থেকে আখির জামানার নবী নূর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী নূরের বদলে সুগন্ধ পেতে লেগেছে। ইকরামা, তোমার গা থেকে নবীর গায়ের খুশবু পাচ্ছি, তোমাকে আমরা খাবো না। ঠিক বলবে? নবীর গায়ের খুশবু জঙ্গলের পশুগুলো জানত, ঠিক বলবেন না? ওই জন্য তো খাই না। নবীর গায়ের সুগন্ধ তারাও জানত। ইকরামাকে দাঁত দিয়ে দড়ি কেটে জঙ্গলে বাইরে রেখে যাচ্ছে। সেই নবীর উম্মত আমি, সেই রাসূলের উম্মত, নবীকে মহব্বত করে, নবীর মাকামটা বোঝেন, কোন নবীর উপর বেয়াদবি করছে। নবীর মাকামটা বোঝো, নবীর ইজ্জতটা বোঝেন। নবীর মাকাম সাহাবারাও জানতো না। নবীর মাকাম কেবলমাত্র আমার আল্লাহ জানে। আল্লাহ ছাড়া রাসূলের মাকাম কেউ জানে না। আম্মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা রাসূলের সঙ্গে ঘর সংসার করতে, তিনিও নবীর মাকাম জানতেন না, নবীর ইজ্জত তিনিও জানতেন না। আল্লাহ রাসূল একদিকে বললেন, আয়েশা আমাকে চেনো? ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার স্বামী চিনবো না? আপনি আমার স্বামী ঘর সংসার করে চিনি না? আল্লাহ রাসূল বলে, আয়েশা একটা কাপড় ধরো তো। কাপড় ধরে আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা শরীর আম্মা জান নবী পাকের শরীরের এই দিক থেকে ওই দিক কাপড়টা চলে গেল, মাঝখানে আটকায় না। আম্মা জান দেখে অবাক হয়ে গেছে, আমার আপনার শরীরে কাপড় দিন আটকাবে না, চলে যাবে?
আর নবীর শরীরে মা কাপড় দিচ্ছে, শরীরে আটকানে এদিক থেকে ওদিকে বার হয়ে যাচ্ছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। নবীর মাকাম কেবলমাত্র আল্লাহ জানতেন, সাহাবারা জানতেন না। হযরত ওমর ফারুক আর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ওমর ফারুক আর হযরত আলীকে জিজ্ঞাসা হয়, হে রাসূলের সাহাবারা, আপনারা কি নবীকে চেনেন? আপনারা কি নবীকে চেনেন? ভয়েস কারিনের কথা শুনে ওমর ফারুক আর হযরত আলী অবাক হয়ে গেছে। নবীর সাহাবী জীবনটা তার কদমেই কেটে দিয়েছে। নবী চিনি না মানে, নবী চিনি না মানে ভয়েস কারণে বলে নবীকে আপনারা চেনেন না। নবীকে তো চেনেন তিনি, নবীকে চেনেন তিনি। মিরাজের রাতে আল্লাহ রাসূলের মাকাম, আল্লাহ রাসূলের পর্দাটা আগে উঠিয়ে তারপর নিজের জালওয়াতুল রাসূলকে দেখা দিয়েছিলেন। তুমি নবীর মাকামে বসে নবীর সঙ্গে বিয়াদবি করছো, নবী সম্মানে বসে তুমি নবীর সঙ্গে বিয়াদবি করছো। নবী পাকের ঠান্ডা আল্লাহ আকাশে চাঁদকে বানিয়েছে। জোরে বলবেন না। রাসূল যখন দোলনায় দুলতেন, নবী নূরের আগুনটা যেদিকে ইশারা করত চাঁদটাও সেদিকে যেত। নবী আমি আপনি খেলি দুনিয়ার খেলনা নে, মুস্তাফা খেলতেন আকাশের চাঁদ নিয়ে। আমি আপনি খেলে দুনিয়ার খেলনা নে, মুস্তাফা খেলতেন আকাশের তারা নিয়ে। জোরে বলবেন সুবহানাল্লাহ। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি সেই নবীর মাকামে তুমি মাথা মারতে গেছো, নবীর দরজা তোমার দরজা এক করতে গেছো, বিহায়া খুলে পাওনি, বিহায়া খুলে পাওনি। নবীর তো তুমি কমাচ্ছ, নবীর মাকাম তুমি কি করছো? নবীর মাকাম বলতেন আল্লাহ। নবীর মাকাম কেবলমাত্র আল্লাহ জানে, যিনি আমার রাসূলের মাকাম দিয়েছে। সমাজে কিছু বিহায়া দেখা যাচ্ছে, রাসূলের মাকাম এখানে দাড়ি টুপি জুব্বা সবই কিন্তু আছে, ঠিক না? বলছি দাড়ি টুপি জুব্বা সবই কিন্তু তারপর রাসূলের মাকাম বিহায়ার পরে পুরপুলাওয়ালা নবীর মাকাম বাড়াতে বাড়াতে আল্লাহর সঙ্গে ঠেকিয়ে দিয়েছে। বলেন নাউজুবিল্লাহ। আমরা बराबर के আমরা কমবার नबी मकाम हम बढ़ाने वाला कौन के घटाने वाला कौन के? हम बढ़ाने वाला भी नहीं घटाने वाला भी नहीं। मुस्तफा का मकाम बढ़ाने वाला मुस्तफा का रब है। हम बढ़ाने वाला भी नहीं घटाने वाला भी नहीं, बढ़ाने वाला अल्लाह है। हम तो गुलाम कहने वाला है। सुभान अल्लाह। रब ने बनाया है, तुम्हें कोई तकलीफ है? मुस्तफा का मकाम है, मुस्तफा का रब ने बनाया है। तुम्हारे दिल में क्यों तकलीफ है? तुम्हारे चेहरे में क्यों लहू आ जाते हैं मैंने मुस्तफा का मकाम जिक्र करने से? सल्लल्लाहु अलैहि वसल्लम जिक्र तलब में किया है, कुरान में किया है। जरूर सुभान अल्लाह। এটা কোরআন, এটা কারো জীবনী নয়, কারো কোরআন লেখা হচ্ছে কোরআন, যার একটা অক্ষর পড়লে 10টা নেকি। নবী খাওয়া দাওয়া করে দুপুরবেলা একটু আরাম করতে, দূর থেকে সাহাবায়েরা নবীকে ডাকতেন, ওই ডাকাটা আল্লাহ পছন্দ হয় না, ওটাও কোরআনে মানা করছে। নবী পাককে যখন তখন কি ডাকো না, নবীকে যখন তখন ডেকে বার করাটা, কষ্ট দেওয়াটা আমি আল্লাহ আমার দরবারে এটা বিয়াদবি বলে মনে হয়। নবীকে ডাকাত আল্লাহ বিয়াদবি বলছে, জিকির তো আল্লাহ করে বাড়াচ্ছে, তোমার কষ্ট হচ্ছে কেন? কথা ঠিক না বলতো? আমরা নবীর ইজ্জত দিইনি, আল্লাহ দিয়েছে। আমরা তো নবীর মাকাম বলি, পাবো কোথা? কোরআন থেকে। ওরা বলে পাইনি, বিহায়ারা পাবে কি করে? তোদের চোখ থাকলে তো পাবি। ও চোখ আর তোরা রেখেছিস? ও তো চোখ থেতলে ফেলেছে একটা, ডবল ডবল দেখে এক একটা চোখে 4 জোড়া দেখে। আমার কোনো জিনিস দুটোতে করে 4টে দেখে, মানে কি চোখ থেতলে ফেলেছে একটা, ঠিক না? বলছি এত ভালো ভালো জিনিস দেখে যে চোখ থেতলে গেছে একদম, ওর কিছু নেই আর টেম্পার কমে গেছে। কত ধন্যা কি বলছিল ও কোরআন থেকে নবীর মাকাম পাসনি। হিজরাতের রাতে আল্লাহ নবী হযরত আলীকে বিছানায় ঘুমাতে দিলেন, কথা ঠিক না? বল সাথে আবু বকর সিদ্দিক হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জানতেন কাফেরগুলো চতুর্দিকে ঘুরছে, তবে নবী পাকের বিছানা শুতে ইনকার করেছিলেন। জোরে বলেন কেন? হযরত আলী বলছে আল্লাহর কসম বলছি মরবো, আজকে মরবো না। জোরে বলবেন নবী যখন হুকুম করছে আলী বিছানায় ঘুমো, সকাল হলে উঠবে, নবীর জবান থেকে বের হচ্ছে আলীর জীবনে সকাল হবে। আজকে মরবো না, নবী বলে যে সকালে উঠবি, অমুক অমুক ব্যক্তি আমার মধ্যে বিশ্বাস করবে, নবীতে বলছে আলীর জীবনে সকাল হবে।
নবীর কথা মিথ্যা হবে না, ওই জন্য আলী নিশ্চিন্তে ঘুমিয়েছে। নবী এক মোটা বালুদের সূরা ইয়াসিন করে সামনে ছুড়ে কাফেরদের গায়ের কাছ থেকে গেছে, দেখেছিল যে দেখেছিল, চোখ লোকরাতেই ব্যস্ত, দেখবে কি গায়ের কাছ থেকে কিন্তু গেছে, সাহাবারা কিন্তু দেখেছে। যারা বলে কোরআন থেকে নবীর মাকাম পাইনি তাদের জন্য সানাউল্লাহ আমি বলি আমার মনে হয় হিজরাতের রাতের বেলা এই বিহায়াগুলো তো লেগেছে, ওই জন্য কোরআন থেকে নবীর মাকাম পাইনি, আমরা কিন্তু পাই। আমার কাছে আছে কোরআন থেকে নবীর মাকাম দেখাচ্ছে। আল্লাহ নবীর মাকাম কোরআনে আলা করে কি বললেন যে ওয়ারাফানা লাকা যিকরা, যেটা বলবেন সুবহানাল্লাহ, আপনার জন্য আপনার জিকিরটা আমি আল্লাহ আলা বানিয়েছি, সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনের নবীর মাকাম আলা করে বলেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদু, হাবিব সেদিন আমি আল্লাহ আপনাকে এত দিয়াম দেব আপনি খুশি হয়ে যাবেন, সুবহানাল্লাহ। আল্লাহ নবীর মাকাম কোরআনে আলা করে বলে ইন্না আরসালনাকা শাহিদা ওয়া মুবাশশিরা ওয়া নাযীরা, হাবিব আমি আল্লাহ আপনাকে সাক্ষী দেওয়া সুসংবাদ দেওয়া ভয় প্রদর্শনকারী রূপে পাঠিয়েছি, সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনের নবীর মাকাম আলা করে বলে ইয়া আইয়ুহাল মুযাম্মিল, হে চাদর আবৃত করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনের নবীর মাকাম আলা করে বলে ইয়া আইয়ুহান নবী ইয়া আইয়ুহার রাসূল, আল্লাহ নবীকে তাহা বলে খেতাব করেছে, ওটা আল্লাহ কোরআনের সূরা তাহা বানিয়েছে। আল্লাহ নবীকে ইয়াসিন বলে খেতাব করেছে, ওটা আল্লাহ কোরআনের সূরা ইয়াসিন বানিয়েছে। আল্লাহ নবীর মাকাম আলা করে বলে সিরাজাম মুনীরা, সিরাজাম মুনীরা, আমার জ্বলন্ত প্রদীপ, জোরে বলুন সুবহানাল্লাহ। এগুলি কি নবীর মাকাম নয়? তবুও বিহায়াদের চোখে পড়ে না, চোখ থাকলে পারে তো। হিজরাতে রাতের বালি খেলে আর নবীর মাকাম পাস কোরআন থেকে আমরা খাইনি বলে নবীর মাকাম আমরা পাই, সুবহানাল্লাহ। আল্লাহ নবীর মাকাম আরো আলা করছে, নবীর ইজ্জত আল্লাহ কোরআনে আরো আলা বানাচ্ছে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, আমি আল্লাহ আমার নবীকে সুন্দর চরিত্র বর্ণনা করেছি, বলবেন সুবহানাল্লাহ। আল্লাহ নবীর মাকাম আলো আলা করলেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আমি আল্লাহ আপনাকে সুন্দর চরিত্র বর্ণনা করেছি, বলবেন সুবহানাল্লাহ, বলবেন সুবহানাল্লাহ। সেই নবীর ইজ্জত বলে তোমার কষ্ট হয় কেন? আল্লাহ নবীর ইজ্জত কোরআনে বলেছে, ঠিক না ভুল বলছি? কথা বলে না, ঠিক না ভুল বলছি? কোরআনে বিশা বিশা নবীনা, হাদিসে বিশা বিশা নবীনা, মুহাদ্দিসের হাদিসে নবীনা, মুফাসসিরের তাফসীরে নবীনা, এ যুবকে মুফতি ফতোয়া নবীনা, মুফতির কিতাবে নবীনা, আলেমের কিতাবে নবীনা, আলেমের ওয়াজে নবীনা, আলেমের মুখে মুখে নবীনা, মুয়াজ্জিন আযানে নবীনা, মুয়াজ্জিনের ইকামতে নবীনা, ইমামের মুখে মুখে নবীনা, খতিবের খুতবা নবীনা, মানুষের মুখে মুখে নবীনা, জান্নাতের গেটে গেটে নবীনা, জান্নাতের মিনারে মিনারে নবীনা, জান্নাতের গাছে পাতায় পাতায় নবীনা, জান্নাতের হুরেদের কপালে নবীনা, জান্নাতের হুরেদের চোখে পাতাতে নবীনা, আল্লাহ পাকের আরশেতে নবীনা, যেখানে আল্লাহ পাকের নাম তারই পাশে আমাদের রাসূলুল্লাহ নাম ধরে বলুন সুবহানাল্লাহ, আরে তো ধরে বলুন সুবহানাল্লাহ। বাদ দেবে কোথা থেকে? সব জায়গায় তো নবী, ঠিক না ভুল বল? সমাজে কিছু বিহায়া পায়, লেবাস ঠিক আছে, নবীর মাকাম নিজের মতন করে, নবী যেমন আমরা তেমন, বলবেন নাউযুবিল্লাহ, বলবেন নাউযুবিল্লাহ। কেন দেখতে ও দেখতে এক যদি এক এলাকার মেথডটা তোমার মতন দেখতে, দেখতে এক হবে যদি এক হয় এলাকার মুচিটাও তোমার মতন দেখতে, ঠিক না ভুল বলেছ? তখন ত্যাগ বলনি, নবীকে এক করছো কি করে? নবী অন্য নবীরাও আমার নবীকে নিজের মতন মনে করে, তুমি করলে কি করে? অন্য নবীরাও আমার নবীকে নিজের মতন মনে করে, তুমি করলে কি করে? সমস্ত নবীরা আমার নবীকে ইমামুল আম্বিয়া বলেছেন। নবীর মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন নবী দুনিয়ায় আসার আগে এক এক রাতে আমি আমেনার ঘরে এক এক নবী আসতেন, যেটা বলবেন আমেনা খবর দিতে হবে না, চিন্তা করবেন না, আল্লাহ আপনার গর্ভের মধ্যে যে সন্তান পাঠাচ্ছে উনি অন্য কেউ না, উনি আখিরে জামানের নবী, জানাকে আল্লাহ আমাদেরও ইমাম করেছে। সমস্ত নবীরা আমার নবীর দুনিয়ায় আসার আগে নবীকে ইমাম জানতেন, বলবেন না? নবী আদম থেকে নবী ঈসা আলাইহিস সালাম সবাই ইমাম জানতেন। তুমি বিহায়া, তুমি নবীকে নিজের মতো কি মনে করলে?
বলনা ঠিক বলছি নবীর মাকাম এত দিবার কি আছে ও তো আবু জেহেল বলেছে তুমি বলছো কেন আবু লাহাব বলেছে তুমি বলছো কেন ও তো উব্বা সাইবা শিবা বলেছে তুমি বলছো কেন ও তো হিন্দা বলেছে তুমি বলছো কেন ও তো আব্দুল্লাহ ইবনে উবাই তুমি বলছো উবাই ইবনে কাব বলেছে তুমি বলছো ও তো মুনাফিক বেঈমান কাফির ওরা বলেছে তুমি বলছো কেন ঠিক বলছো না ভুল বলছি গো নবী মেরাজের কথা তারা ইনকার করে তুমি বলছো কি করে নবী মিরাজ থেকে এলেন মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস 15 দিন সাত আসমান জান্নাত জাহান্নাম আল্লাহ দিলা আবু জেহেল কাফের বেঈমান বেদিনী গুলো বলে মুহাম্মদ মিথ্যা বলছে বলে নাউজুবিল্লাহ বলবেন না মুহাম্মদ এত কিছু ঘুরলে দলিল কই নবীকে প্লেনের টিকিট কেটে গেছিল দলিলের প্লেনের টিকিট দেন নিয়ে গেছে তো আল্লাহ বোরাকে কয় জোরে বলবেন বোরাক চেঞ্জ করে করলে সবসময় আলো ধরে বলবে সুবহানাল্লাহ চেঞ্জ হয় আল্লাহ এর নবীকে একাই নিয়ে যাচ্ছে জোরে বলবেন বলা যাবে না এক টিকিট কোথা পাবে এটা বিনা টিকিটের ব্যাপার কুদরতি আল্লাহর ব্যাপার জোরে বলবেন সুবহানাল্লাহ মুহাম্মদ দলিল কই এত কিছু ঘুরলে দলিল চেয়েছে কাফের কোন যখন এমন দলিল চাই দেখবে নবী হায়াতুন নবী দলিল দে দেখবে কিছু বিহায়া পাবে ঠিক না বলে বলছি নবী শাফাআতুন নবী দলিল দে কিছু বিহায়া পাবে নবী মাকাম এত নবীর নূর দলিল দে নবী মাকামের দলিল লাগবে কি মাকামের দলিল আবু বকর চাইছে আবু বকর সিদ্দিক চাইছে কথা বুঝলাম দলিল চাই আবু বকর দলিল না চাই তো সিদ্দিক আর বাজন বলে বলে না আবু বকর সিদ্দিক বাজারে মক্কার কাফিরদের বলে আবু বকর বন্ধু মুহাম্মদ কি বকছে দেখবে না কি বলে দেখে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের কাছে চলে আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আল্লাহ নবী সালাম জবাব দিলেন আল্লাহ নবী সালাম উত্তর করে দিলেন আল্লাহ নবী বলেছিলেন ও বাবা জি আবু বকর বলেন তো দেখি যদি কোনো মানুষ আপনাকে বলে একই রাত্রে বাইতুল মুকাদ্দাস ঘুরে সাত আসমান খানা বেদ করে আল্লাহ পাকের দিদার নিয়ে জান্নাত জাহান্নাম ঘুরে একই রাতে ফিরেছে আপনি কি সেটা মানবেন আপনি কি বিশ্বাস করে নেবেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ তা মানা যাবে না তা মানা যাবে না আল্লাহ নবী বলেছিলেন ও বাবা আবু বকর বলেন তো দেখি যদি বলি আমি নবী গিয়েছিলাম যদি বলি আমি রাসূল গিয়েছিলাম আপনি কি সেটা মানবেন আপনি কি বিশ্বাস করে নেবেন সাদাক্তা ইয়া রাসূলুল্লাহ সাদাক্তা ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ সত্য কথা বলেছেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ সত্য কথা বলেছেন আমি আবু বকরের জন্য কোনো দলিল লাগবে না আমি আবু বকরের জন্য কোনো প্রমাণ লাগবে না আমি আবু বকর বিনা দলিলে মেনে নিলাম আলহামদুলিল্লাহ আপনি গেছেন বিনা দলিলে মানে বর্তমান কিছু আবু জেহেল গ্রুপ পাবে নবীর মাকাম দলিল কই তা আবু জেহেল চেয়েছে আবু বকর সিদ্দিক তো চাইনি ঠিক না বলছে মেরাজে গেছিলেন বিনা দলিলে মানে জানতেন মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস 15 দিন তারপরও বলে বিনা দলিলে মানি কেন নবীর ব্যাপার মিথ্যা হবে সুবহানাল্লাহ আল্লাহ খুশি করেছে জিবরাইল বন্ধুকে বলে আমি আল্লাহ আবু বকরকে সিদ্দিক লাকাব দিয়ে দিলাম সুবহানাল্লাহ বিনা দলিলে মানে সিদ্দিক দলিল চেয়ে হয়েছে আবু জেহেল দলিল চেয়ে হয়েছে আবু জেহেল বিনা দলিলে মেনে হয়েছে সিদ্দিক সেই নবীকে মহব্বত করে কে মানো না মানো অত বুঝিনি আমি মানি বিহায়াদের থেকে সাবধান বিহায়া গুরু কিয়ামত পর্যন্ত থাকবে আবু জেহেলের গুরু লেভেল ঠিক আছে দেখবেন স্যাম্পল ঠিক আছে বিহায়া কোনা বন্ধ নেই বিহায়া কোনা তাদের বন্ধ নেই নবীর মাকামের দলিল এত ইজ্জত এত নবী আমাদের মতো নবী মানুষ আমরা মানুষ নবী আমাদের মতো বলবেন না নাউজুবিল্লাহ গোটা দুনিয়ার পৃথিবীর ওলিদের এক পাল্লায় রাখবেন আমার রাসূলের সাহাবীদের একজন সাহাবীর পায়ের তুলে একদিকে রাখবেন মাশাআল্লাহ ভাইজান এসেছেন খুশি না বেজার অল্প না বেশি দুপুরে তো নারে তাকবীর আল্লাহু আকবার নারে তাকবীর আল্লাহু আকবার
আওলাদে মুজাদ্দিদুল জামান জিন্দাবাদ হুজুর কেবলা সিলসিলায়ে মুজাদ্দিদুল জামান নারে তাকবীর আলহামদুলিল্লাহ ঠিক সময় আপনাদের কাছে আসবে বসে আমার ভাইরা নেককার আল্লাহ ওয়ালা বান্দারা মুরুব্বি বাপ জানেরা যুবকেরা তরুণেরা আল্লাহ রাসূলের সাহাবীদের একজন সাহাবী পায়ের ধুলো দাড়ি পাল্লা উপর দিকে রাখবেন গোটা দুনিয়ার সমস্ত ওলিদের একদিকে রাখবেন আমার রাসূলের সাহাবীদের পায়ের ধুলো সমস্ত ওলিদের থেকে ভালো হয়ে যাবে ওলিরা সাহাবীদের পায়ের ধুলোর যোগ্য নয় আর সমাজে কি বিহায়া বলে নবী আমাদের মতো কথা ঠিক বলছি না ভুল বলছি কথা কয় না ঠিক না ভুল বলছি হাত পা চোখ কান নাক মুখ দেখে আর গুণকে দেখবে নবী আর গুণকে দেখবে রক্ত হারাম না হালাল কথা বলে রক্ত হারাম না হালাল আমি আপনার খাবো আপনি আমার খাবেন হারাম হবে না হালাল হবে নবীর রক্ত কি হবে আমাদের মতন মানুষ বলেছে ওটা কি হবে ইবনে মাজার হাদিস ইবনে মাজা রাসূলুল্লাহ শরীরের রক্ত কোন এক জায়গা থেকে বার হয়েছে রক্ত পাত্রের মধ্যে রাসূল সাহাবীকে হুকুম সাহাবী এই রক্তটাকে মক্কার মরুভূমিতে ফেলে দিয়ে আসে সাহাবী ওদের পাত্ররে হাতে চিন্তা করে নবীর রক্ত কোথা ফেলবো নবীর রক্ত কোথা ফেলবো হাতে চিন্তা করতে করতে মনে করছে ফেলার জায়গা নেই কোথা ফেলবো কে বিয়া দেবে করবে নবী পাকের রক্ত সাহাবী নিজে পিয়ে পিয়ে খেয়ে ফেলেছে খাচ্ছে কি আমি আপনার খাবেন আমি আপনার খাবো হারাম না হালাল নবীর রক্ত সাহাবী খেয়ে যে ফতোয়া কি দেবেন নবী তো আমাদের মতো বিহায়া মাওলানা বলেছে বলে কাট মুচুলি ভুট্টা চোর মৌলী সাহেব ফতোয়া দিয়েছে নবী আমাদের মতো এবে ফতোয়া কে দেবে ইবনে মাজার হাদিস নবী সাহাবী বলে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আল্লাহর রাসূল বলে সাহাবী রক্ত কোথা ফেললে মিথ্যা বলবে না সত্য বলবে যদি বলে না মিথ্যা না সত্য সাহাবী রক্ত কোথা ফেললে ইয়া রাসূলুল্লাহ হুজুর বিয়াদে মাফ চাই ফিদা কাবিয়া ও ইয়া রাসূলুল্লাহ যদি ফেলার জায়গা না পেয়ে কোথা ফেলে কে বিয়াদরি করে কে পা দিয়ে মারায় যদি জায়গা না পেয়ে নিজের পেটের মধ্যে রেখে নিছে নবীকে ফতোয়া দিচ্ছে হারাম খেয়েছো নবী বলছে সাহাবী তোমার শরীরের মধ্যে আমার রক্ত যখন প্রবেশ করে গেছে আমি নবী বলছি আল্লাহ তোমার উপরে আল্লাহ 7টা জাহান্নামকে হারাম করে আপনার খাবো আপনি আমার খাবেন খেলে সমাজে বিহায়া বলে নবী আমার রক্ত খান খা হারাম জিনিস হালাল ছেড়ে জানলে খালে কাফের হবে হারাম জিনিস হালাল ছেড়ে খেলে কাফের হবে মুস্তাফার রক্ত খেলে জাহান্নাম হারাম হবে বলে সুবহানাল্লাহ এখনো বিহায়া গুলো বলবেন নবী আমাদের মতন পিশাব খাওয়া হারাম না হালাল যদি বলে না হারাম না হালাল ইবনে মাজাহ সিয়াসিত্তার কিতাবের হাদিস আল্লাহর নবী পাত্রের মধ্যে পিশাব করে ঘরের নিচে কোণে রেখে দিয়েছে শরীর অসুস্থ জয়ীফ খাদেমা ঘরের মধ্যে ঢুকে খাদেমা ঢুকে কি খুশবু পাচ্ছে যদি বলবেন ওজন্য নবী যখন কাজায় হাজার সারতে যেতেন মুঠভূমির উপরে জমিনটা ফেলে যেত অটোমেটিক কাজায় হাজার সারলে জমিনটা অটোমেটিক লেগে যেত নবী কাজায় হাজারটা জমিনের মধ্যে ঢুকিয়ে সফট করে আদব রেখে দিতেন সুবহানাল্লাহ কেউ পা দিয়ে বিয়াদবি না করে সুবহানাল্লাহ সাহাবী ঘরে ঢুকে খালি শুকছে কি খুশবু কোথা থেকে এত খুশবু রে বাবা খুঁজে সাহাবীদের কি তরল জাতীয় কি জিনিস ভেবেছে কি নিয়ামতের জিনিস নবীর হয় পিয়ে খেয়ে ফেলেছে খাচ্ছে কি জোরে বলেন না পিশাব হারাম না হালাল আমি আপনার খাবো আপনি আমার খাবেন হারাম না হালাল জোরে বলেন হারাম না হালাল পিশাব হারাম নবী পাক ঘরে ঢুকে সাহাবিয়া পাত্রতে ছিল পিশাব কি করলে বলে হুজে পিশাব আমি তো খেয়ে ফেলেছি ভাই কি করলে সাহাবিয়া পিশাব খেয়ে ফেলেছে খেয়ে যখন ফেলে আমি রাসূল বলে দিলাম তোমার শরীরের সমস্ত বিমারগুলোকে আল্লাহ ভালো করে দেবে আপনি আমার খাবেন আমি আপনার খাবো হবে শরীরের বিমার হলো সেবা বলেন সুবহানাল্লাহ আমাদের বিহায়া মুফতিকে ফতোয়া জিজ্ঞাসা করো না নবীর পিশাব খেয়ে বলতে হারাম মুস্তাফা তোমার মতন বলেছো দেখতে এক বলেছো দেখতে একলে এক হয় না দেখতে একলে এক হয় না মাকামের তারতম্য থাকে কোটা ঠিক না বলে আল্লাহ নবী ইব্রাহিম ময়দানে যাবে আল্লাহ নবী মরুভূমির উপর একটা ঘন্টে আল্লাহ নবী কি বলেছিলেন ও
করে সাপ হাওয়া করছে, আমাকে আপনাকে করে। যারা সাপ কানা দেখায় না, ফাঁক পেলে ওদের করে ছবল মারে। অনেক সাপুরে দেখবে সাপের ছবলে মরে যায়, ঠিক না ভুল বলছি? নবী আরাম করছে, সাপ এসে রাসূলকে হাওয়া করছে। নবী তো তোমার মতন, ওই জন্যই তো হাওয়া করছে। যাও না একবার, যাও ফিলকি দেখাতে জানা একবার, মাথার করে হাওয়া করাতে হবে না, নিয়ে একটু খেলা কর দেখি কেমন নবী তোমার মতন হয়, তুমি নবীর মতন হয়েছ দেখি। আর ঘুরে ঘাস খেতে হবে, ওই এক ছবলে ঘাস কথা ভুল না বলেছে। নবী আরাম করলে সাপ এসে হাওয়া করে। সমাজে বিহায়া কিছু বলে নবী আমার মতো, এর ওষুধটা কি দেবে? আল্লাহ নবী পাথরের উপরে বসলে পাথরটা নবীর জন্য নরম হয়ে যেত। মুচকি হাসলে চাঁদটা লজ্জা পেত। আল্লাহ রাস্তাটাকে মিশকে আম্বার বেশি খুশবুতে ভরপুর করে দিতেন। হেঁটে যাবে কি কেমন খুশবু হয়, বেটা আচরণ মেকে মেকে ভিজিয়ে ফেলেছে শরীরে, ফাইল শেষ, এখনো ঘামের গন্ধ বেরোচ্ছে, গন্ধ বেরোতে। নবী আতর মাখতেন না, নূরের বাদান থেকে যে পেশানি ঝরত তার থেকে মিশকে আম্বার বেশি খুশবু ভালো হতো। নবী নূরের বাদানে পেশানি বললে শরীরের মধ্যে মেখে কোথায় গেলে সবাই শুকতেন, কে কি মেখেছেন? সাহাবীরা বলতেন কিছুই নাই, নবী পাকের নূরের বাদানে পেশানি মেখে এসেছে। সেই নবী হলো তোমার মতো, তোমার দাঁত থেকে ঘামের গন্ধ করে আতর মেখে গেল। নবী আতর মাখতেন না, যেখান থেকে হেঁটে যে সারাদিনে যেই হাঁটো, সারাদিন 1 ঘন্টা 2 ঘন্টা সারাদিন যেইটা দাঁড়িয়ে বলতো নবী গিয়েছে, বলবেন না? সেই নবীর গোলামতি করেন, সেই নবীকে মহব্বত করেন, তবেই কিন্তু নাজাত। বিয়াদবি করলে নাজাত নাই, জাহান্নাম। নামাজ পড়ো জাহান্নামে যাবে, কারণ নবী নামাজ পড়িয়েছেন আর পিছনে মুনাফিক গুলো পড়েছে। জাহান্নাম না জান্নাত? কথা বলে না? মুনাফিক, মুনাফিক একটা কাফেরের চেয়ে মুনাফিক নিকৃষ্ট। কাফেরকে চিনি ও কাফের, মুনাফিককে চেনা মুশকিল। কথা বলুন না ঠিক? নবী বলেন ইমাম যে নামাজটা আল্লাহর দরবারে কবুল, গ্যারান্টি নামাজ। সন্দেহ নেই আমার আপনার ইমামতির নামাজ কবুল নাও হতে পারে, নবীর নামাজ কিন্তু সেই নবীর পেছনে নামাজ পড়ে মুনাফিকি করেছে। তুমি এখন দলিল দেখাচ্ছ আমাকে, চলো বিয়াদব দেখায়। 6 কোটি বছর নামাজ পড়ে জাহান্নামে পড়ছে ইবলিস শয়তান, ও 40 বছরের নামাজ আমাকে দেখাচ্ছে। 6 কোটি বছর নামাজ পড়ে জাহান্নামে ঘুরছে, এর 41 দিন গ্যারান্টি দিচ্ছে। তুমি গ্যারান্টি দিবা কে? ইবলিস 6 কোটি বছর নামাজ পড়ে সে জাহান্নামে পড়ছে, এরা 1 সপ্তাহের গ্যারান্টি দিচ্ছে। তুমি গ্যারান্টি দিবা কে? তুমি গ্যারান্টি দিচ্ছ কেন? কথা বল না ঠিক বলছি। আল্লাহ সকলকে হেদায়েত দান করুন। আমি মুহাম্মদ একবার দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধুই মুখে নয়, জান্নাতের আশায় নয় রাসূল, জাহান্নাম কেউ ডরি না, জান্নাতের আশায় নয় রাসূল, জাহান্নাম কেউ ডরি না। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধুই মুখে নয়, জান্নাতের আশায় নয় রাসূল, জাহান্নাম কেউ ডরি না, জান্নাতের আশায় নয়
জানলাম কেউ ডরি না তোমায় পাওয়ার আশায় মন ছুটে যাই মদিনায় তোমায় পাওয়ার আশায় মন ছুটে যাই মদিনায় এ আশিকে দিদার দাও না আর দূরে থাকিও না এ আশিকে দিদার দাও না আর দূরে থাকিও না হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধুই মুখে নয় জান্নাতের আশায় নয় হে রাসূল জানলাম কেউ ডরি না জান্নাতের আশায় নয় হে রাসূল জাহান্নাম কেউ ডরি না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা রাসূল তোমায় ভালোবাসি অন্তর শুধুই মুখে নয় জান্নাতের আশায় নয় হে রাসূল জাহান্নাম কেউ ডরি না জান্নাতের আশায় নয় হে রাসূল জাহান্নাম কেউ ডরি না তোমার এই নাম শুনলাম এই চোখে দেখলাম না তোমার এই নাম শুনলাম এই চোখে দেখলাম না এই সুর যদি শুনে থাকো একবার দেখা দাও না এই সুর যদি শুনে থাকো একবার দেখা দাও না হে রাসূল তোমায় ভালোবাসি অন্তর শুধুই মুখে নয় জান্নাতের আশায় নয় হে রাসূল জাহান্নাম কেউ ডরি না জান্নাতের আশায় নয় হে রাসূল জাহান্নাম কেউ ডরি না আল্লাহুম্মা সাল্লি আলা আমার ভাইজান নেককার আল্লাহ ওয়ালা বান্দা যুবকেরা মুরব্বি বাপ থাকে ভালো মন ভালো করে যারা মেনেছে তাদের থেকে শিক্ষা নেন যারা নবীর উপর মহব্বত করে তাদের থেকে জ্ঞান নেন আল্লাহর রাসূলের সাহাবী আল্লাহর রাসূলের চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর সাহাবী রাসূলুল্লাহ চাচা ছিলেন রাসূলের চাচা রাসূল একটা দিকে জিজ্ঞাসা করেন চাচা যান আপনি আমার থেকে বড় না আমি আপনার থেকে বড় চাচা যান আপনি আমার থেকে বড় না আমি আপনার আল্লাহর রাসূলের চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা জবাব দিলেন ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় তো আপনি
বড় আপনি, খালি আমার দুনিয়ায় আসাটা একটা আপনার আগে হয়ে গিয়েছে। রাসূলের প্রতি আদব ভালোবাসা, বড় আপনি, খালি দুনিয়ায় জন্মগ্রহণ করাটা আপনার থেকে একটু আগে আমার হয়েছে, বড় কিন্তু আপনি। সেই নবীকে মহব্বত করে যারা করেছেন, দেখেন ভালোবেসেছিলেন আল্লাহ নবী আমার আপনার আবু বকর সিদ্দিক কুরাইশি দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি জানাক আল্লাহ 19 শতাব্দীর জন্য যুগ সংস্কার উনি আমার জামানার মুজাদ্দিদ আল্লাহ বানালেন। জোরে বলবেন সুবহানাল্লাহ। আল্লাহ আমার মুজাদ্দিদুল জামানের 19 শতাব্দীর জন্য যুগ সংস্কার উনি আমল করলেন। বলুন আলহামদুলিল্লাহ। কেমন নবীর পাগল ছিলেন, কেমন নবীর দেওয়ানা ছিলেন, কেমন নবীকে মহব্বত করলেন। রাসূল ছাড়া কিছু বুঝতেন না, সুন্নাত ছাড়া কিছু বুঝতেন না। জোরে বলবেন না সুবহানাল্লাহ। একজন মানুষের মুজাদ্দিদুল জামানের দরবারে মুরিদ হয়ে এসেছে, নিয়ত করে এসেছে, যদি তার মধ্যে কোনো কারামত দেখি তো মুরিদ হওয়া নাই চলে আসবে। 3 দিন থেকে যে 3 দিন কোনো কারামত দেখতে পাই না। পীর হতে গেলে কিন্তু কারামত স্বপ্ন নয়, কারামত পীরের জন্য স্বপ্ন। কারামত না পেয়ে চলে যাবে। দাদা পীর কে বললেন, বাবা 3 দিন থাকলে আবু বকর দরবারে মেহমানদারি আল্লাহ পাক জিরুখানে করালেন, করলাম, চলে যাচ্ছেন, ব্যাপারটা কি নিয়ে এসেছি? বলে হুজুর মুরিদ হতে এসেছি। তাহলে হুজুর 3 দিন থেকেছি, নিয়ত করে এসেছিলাম কারামত পেলে মুরিদ হব, না হলে হবে না। 3 দিনের মধ্যে কোনো কারামত দেখতে পাইলে চলে যাচ্ছি, কারামত পেলে হতাম, নাই হতাম। দাদা হুজুর 3 দিন থাকলেন। আবু বকর চলাফেরা, কথাবার্তা, খাওয়া দাওয়া, উঠা বসার মধ্যে রাসূলের সুন্নাতের খেলাফ কিছু পেয়েছে? বলে না হুজুর, 3 দিন আপনাকে রাসূলের সুন্নাতই পেয়েছে। মুজাদ্দিদুল জামান বললেন, ওটাই হলো আমি আবু বকরের বড় কারামত। সুবহানাল্লাহ। জানার জীবন সুন্নাতে রাসূলে কাটিয়েছিলেন। ওদের নেই মাকাম, ওদের নেই মাকাম। নবী পাগল ছিলেন আবু বকর সিদ্দিক। এমনি নবী সালাম পাঠায় না, আমার আবু বকরকে আমি নবী আমার তরফ থেকে সালামটা জানিয়ে দেবে। নবী পাক সালাম পাঠাচ্ছে, গোলাম না হলে সালাম আসে? কথা বলে বহনকারী দাদা হুজুরের চাচা হাজী ইসহাক রহমাতুল্লাহ আলাইহি জামান হাতে নবী সালাম পাঠিয়েছিলেন। সুবহানাল্লাহ। কে মুজাদ্দিদুল জামান? বাংলাদেশের জমিনে একটা খলিফা শুয়ে আছেন, শর্ষনার আল্লামা নাসিরউদ্দিন আহমদ রহমাতুল্লাহ আলাইহি, জবরদস্ত খলিফা। হেঁটে হেঁটে ফুরপুরায় আসতেন, নাসিরউদ্দিন সাহেব হেঁটে হেঁটে আসতেন, এত মহাব্বত করতেন। দাদা হুজুর কেবলা বললেন, নাসিরউদ্দিন বাবা পুকুরে নাবো নাবো মাছ ধরো তো। খলিফাদের নেমে গেছে পুকুরে, হেঁটে হেঁটে কেউ মাছ পায়নি, সব উঠে পড়েছে। নাসিরউদ্দিন সাহেব পানিতেই বসে আছে। নাসিরউদ্দিন কি গো, সব উঠলো, তুমি উঠোনি? হুজুর আমাকে মাছ ধরার হুকুম করেছেন, মাছ পাইনি, ওটার হুকুম কিন্তু করেন। মাছ ধরার হুকুম করেছেন, মাছ পাইনি, ওটার হুকুম কিন্তু করেন। হুজুর আমি উঠতে পারবো না। মাশাআল্লাহ ভাইজান আসছে, নারে তাকবীর, নারে জিন্দাবাদ, 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 নারে তাকবীর। সিলসিলায়ে মুজাদ্দিদুল জামান সাদাগাতি কিরামের পয়লা ফাল্গুন বৎসরী মহান সালে সা নারে তাকবীর। ভাই আসছে আলোচনা করে।